শুভ সকাল, আমি আকিফ মতিন আপনাদের স্বাগত জানাচ্ছি এবি ফরেক্স ট্রেডিং কর্প এর পক্ষ থেকে। তো এই ভিডিওটি যে জন্য সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি যে প্রতিদিনই চেষ্টা করব আমাদের ডেইলি মার্কেটের পয়েন্ট অফ ভিউটা এরকম ভিডিও আকারে যদি আপনাদেরকে বলা যায় তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে কিছুটা মার্কেট সম্পর্কে ধারণা রাখতে। যারা বিশেষ করে ফরেক্স মার্কেটে নতুন এসেছেন তাদের জন্য বিশেষ করে আরও বেশি সুবিধা হবে বলে মনে করছি। তো আজ 26 তারিখ, 26শে অক্টোবর 2015 সাল। এখন সকাল 11টা বেজে 15 মিনিট, সময় বাংলাদেশ। এখন আমরা এবি ফরেক্স ট্রেডিং কর্পের পক্ষ থেকে আমরা আমাদের আজকের ডেইলি মার্কেটের আউটলুক সম্পর্কে বলা শুরু করছি। প্রথমত যে বিষয়টি আমরা দেখাবো যে আজকে আমাদের এবি ফরেক্স ট্রেডিং কর্পের ইউএস ডলার স্ট্রেংথের যে গ্রাফ, প্রেডিক্টেড গ্রাফ, সেটি কিন্তু বলছে যে এটি ইউএস ডলার উইক থাকবে। তো ইউএস ডলার যদি উইক থাকে হিসাবে কিন্তু আপনার ইউরো ইউএসডি বাই চলে যাওয়ার মতো পজিশনে থাকার কথা, তারপরে ইউএসডি জেপিওয়াই সেল পজিশনে চলে যাওয়ার কথা, ইউএসডি ক্যাডেরও বেশিরভাগ সময় সেলে যাওয়ার কথা। বাট ফান্ডামেন্টাল কিছু কারণে দেখা গিয়েছে যে কিছুদিন যাবৎ ইউএস ডলার উইক থাকার পরেও দেখা গিয়েছে যে মার্কেটের বিভিন্ন পেয়ারে ইউএস ডলার মাত্রাতিরিক্ত স্ট্রং হয়ে যায়। তো যাই হোক, এবার আসি কিছু বিষয়ে যে আমরা এক এক করে বিভিন্ন পেয়ার দেখতে থাকি। যেমন আজকে যদি আমরা দেখি যে ইউএসডি জেপিওয়াই বলেছিলাম আজকে উইক থাকবে। অলরেডি দেখা গিয়েছে যে তারা প্রায় 40 পিপের মতো উইক হয়ে গিয়েছে, যেখানে আমাদের এটিআর বলছে যে এটা 72 পিপের মতো মুভ করতে পারে ইন টোটাল। সো যেহেতু এখানে একটা ভালো রকমের রেজিস্ট্যান্স আছে, আপনার মুভিং অ্যাভারেজ 88 এর একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এইটা যদি ব্রেক করে আমি মনে করি যে এখানে চলে আসাটা খুবই পসিবল। 120, 786 চলে আসাটা খুবই পসিবল। এবং অলরেডি সেটা ব্রেক করেছে, বাট সেটা যদি ক্লোজ হয় এর নিচে তাহলে আই হোপ আমি একটা সেল দিতে পারি। যাই হোক, ইউরো ইউএসডিতে আসি। ইউরো ইউএসডির বিষয়টা আসলে আমার কাছে এখনও মনে হচ্ছে খুব ঘোলাটে। বস্তুত দেখা যাচ্ছে যে এখানে ইউরো ইউএসডি একটা বাই ট্রেন্ড, এটাকে ছোট বাই ট্রেন্ড বলা না বলে আসলে এটাকে একটা ছোট রিট্রেসমেন্ট বলাটাই বোধহয় ভালো হবে, কারণ সে যেভাবে দুদিনে 350 পিপ পড়ে গেল, এরপরে আসলে এই ধরনের 40 পিপের মুভকে ছোট রিট্রেসমেন্ট বলাই শ্রেয়। আমি জিবিপি ইউএসডিতে আসি। ইউরো ইউএসডি আর জিবিপি ইউএসডির চার্ট বলতে গেলে এখন প্রায় একই রকম অবস্থান করছে। তো আজকে ইউএসডি উইক থাকার কারণে বস্তুত পক্ষে আসলে জিবিপি ইউএসডি এভাবে বাই যাওয়াটা আমি এক্সপেক্ট করি। তবে এখানে আমি কতদূর বাই যেতে পারে সেটার ধারণা যদি বলতে বলা হয়, তাহলে আমি মনে করি যে আগের দিনের যে একটা ট্রেন্ডের আমি মনে করছি ফিবোনাচি 61.8 লেভেল পর্যন্ত যদি যায় তাহলে আমার জন্য বোধ হয় এটা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করছি। কারণ এখানে এটিআর আমাকে বলছে 79 পিপ হয়তো তার মুভ হবে। অলরেডি সে 35 পিপ মুভ করেছে। তবে মার্কেটের সাইকেল অনুযায়ী এটা যদি অ্যাকুমুলেশন পিরিয়ড হয় বা অ্যাকুমুলেশন হয় যদি বাইয়ে, তাহলে আমার যতদূর মনে হচ্ছে যে মার্ক ডাউন ফেজে যাওয়ারও সম্ভাবনা যথেষ্ট জোরালো। আর সেটা পুরোটাই নির্ভর করছে হচ্ছে 38.2 এই লেভেলটাকে সে যদি ব্রেক করে চলে যায়, অর্থাৎ বলা যেতে পারে 535 লেভেলটা যদি সে ব্রেক করে চলে যায়, তাহলে খুব সম্ভবত সে 537 বা 5375 এই লেভেলটাও সে অর্থাৎ প্রায় 25 পিপের একটা আরও এক্সট্রা মুভ আমরা এক্সপেক্ট করতে পারবো। বাট সেটা যদি ব্রেক না করে চলে যায় তাহলে আমি মনে করি জিবিপিএসডি আরও সেলে যেতে পারে।
দেন আসি আমি অড ইউএসডিতে। অড ইউএসডিও দেখা গিয়েছে যে তার এটিআর 71 পিপ থাকা সত্ত্বেও সে অলরেডি প্রায় তার 80% অর্থাৎ প্রায় 57 পিপ অলরেডি সে মুভ করে ফেলেছে। এখন মার্কেট এর আগের দিনের ট্রেন্ড ছিল কিন্তু অড ইউএসডির ক্ষেত্রেও সেল, আমরা সবাই সাথে দেখেছি, এবং সে অলরেডি কিন্তু 61.8 লেভেলে গিয়ে সে টাচ করে ফিরে এসেছে। 61.8 লেভেল ফিবোনাচি লেভেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লেভেল, আশা করি আপনারা জানেন। আর যে জিনিস আমরা আরও অ্যাড করতে চাচ্ছি অড ইউএসডি এর ক্ষেত্রে, যে অড ইউএসডি কিন্তু একটা কমোডিটিও কারেন্সি, কারণ অস্ট্রেলিয়া কিন্তু বলা যেতে পারে এই কমোডিটি রিলেটেড বিজনেসই তাদের আসলে বলা যায় যে অন্যতম একটা বড় এবং প্রধান বিজনেস, মাইনিং সেক্টর। সো এই কারণে এখন তার ভবিষ্যৎ অবস্থা এখন বর্তমান প্রেক্ষাপটে কি হতে পারে সেটা আসলে এখন মানে আজকের দিনের জন্য ইন্টারডে সেটআপের ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, বাট লং সেটআপের ক্ষেত্রে যদি তাকানো যায় তবে হ্যাঁ, সেটা আমার একটা এন্ট্রি এখন বর্তমানে আছে, সেটা তো অলরেডি আমি প্রফিটেও আছে। আমি এন্ট্রিটা নিয়েছিলাম মনে হয় এই কোনো দিকের একটা জায়গাতে। যাই হোক, আসি এনজেডি ইউএসডিতে। এখানেও আমার একটা এন্ট্রি আছে, তবে সেটা ভালো সেলের দিকে ইঙ্গিত করছে। প্রায় 4 সপ্তাহ বাইয়ের আগের লেভেলে এসে চলে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে। যাই হোক, এটা লং টার্ম ভিউ, এটা যে কোনো সময় ফান্ডামেন্টাল নিয়ে চেঞ্জ হলেই আমার এই ট্রেডও চেঞ্জ হয়ে যেতে পারে। অড ইউএসডি এনজেডি ইউএসডিতে আমি লং টার্মে এখন বর্তমানে আছি। যাই হোক, এনজেডি ইউএসডির ইন্টারনেট সেটআপে আসি। ইন্টারনেট সেটআপেও কিন্তু দেখা গিয়েছে যে এটিআর 88 এবং অলরেডি 54.2 পিপ অর্থাৎ বলা যেতে পারে 62 পিপ কিন্তু এনজেডি ইউএসডি মুভ করে ফেলেছে। তো আমরা যদি আবারও আগের হিসাবে চলে আসি, খুবই সাধারণ একটা ছোট্ট হিসাব, যে আগের দিনের ট্রেন্ডের সেল ট্রেন্ডের অলরেডি সে 38.2% কিন্তু ভেদ করে চলে গিয়েছে। তো আমার হিসাব মতে আরও সে যদি বলা যায় যে 30 পিপ মুভ করতেই পারে, তবে আমি মনে করছি যে যেহেতু আমার লং টার্মে এনজেডি ইউএসডি আর অড ইউএসডি সেল আছে, সো ফান্ডামেন্টালের সাথে থাকাটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। সো ওই লেভেলে গেলে অর্থাৎ 61.2 লেভেলে আসলে হয়তো আমি সেখানে ইন্টারনেটের জন্য একটা সেল এক্সপেক্ট করব, কারণ ইন্টারনেটে যখন এভাবে 61.8 লেভেলে আসবে, অলরেডি তার এটিআর হচ্ছে বলেছে 88 পিপ এনজেডি ইউএসডির জন্য 61.8 লেভেল অর্থাৎ 0.68148 লেভেলে যদি আসে, তাহলে অলরেডি সেটা 77 বা 76.7 পিপ অলরেডি তখন সে মুভ করে ফেলবে, যা প্রায় বলা যায় যে এটিআর হতে মাত্র 10 পিপ এদিক ওদিক। সো আমি সেখান থেকে একটা সেল করা এক্সপেক্ট করছি, আমি চেষ্টা করব সেখান থেকে সেল করার, এখনই আপাতত কিছু নয়, তবে সেটা অবশ্যই অবস্থা বুঝে আমার জিনিসটা পরিবর্তন হতেই পারে। অড ইউএসডির ক্ষেত্রে আমি বলবো যে প্রায় একই ধরনের কথাই আমি বলবো, যে অলরেডি সে যেরকম পজিশনে চলে এসেছে, এনজেড ইউএসডির সাথে যেহেতু অড ইউএসডি কিছুটা কোরিলেটেড, সো বলা যেতে পারে যে এই দুটার অবস্থাই আসলে পর্যবেক্ষণ রাখতে হবে, কারণ দেখেন এই ইউএসডি সেল গিয়ে আবার দেখা যাচ্ছে একটা বাই ক্যান্ডেলের এক্সপেক্ট করা যাচ্ছে বলা যায়, আমার ইন্ডিকেটরও কিছুটা সেলের ইঙ্গিতই করছে, বাট তারপর আমি আরও কিছুক্ষণ মার্কেট দেখতে চাচ্ছি, এবং আমি আলটিমেটলি যেহেতু অড ইউএসডি অলরেডি মুভ করে ফেলেছে, একটু ফাস্ট মুভ করেছে এনজেডির তুলনায় আজকে, সো আমি এনজেডি পেয়ারে একটা ভালো মানে বায়ার মুভ শেষ হলে আমি একটা সেল এক্সপেক্ট করছি। জিবিপি ইউএসডি কথা কিছুক্ষণ আগে বলেছিও যে সে 61.8 লেভেল পর্যন্ত যেতে পারে, জিবিপি ইউএসডির ক্ষেত্রেও সে যদি ওখানে যায়, ওখান থেকে আমি সেল করা এক্সপেক্ট করছি, কারণ তার মেইন ট্রেন্ড হচ্ছে কিন্তু সেল। আমাদের চ্যানেলও বলছে যে তার মেইন ট্রেন্ডও বলা যেতে পারে সেল। এবং আসি এরপরে ইউরো ইউএসডির ক্ষেত্রে। ইউরো ইউএসডি সত্য কথা বলতে গেলে দুদিনে যেভাবে পড়েছে ওভাবে আসলে অন্যান্য আর কোনো পেয়ারই কিন্তু পড়েনি বা উঠেনি। সো জিবিপি ইউরো ইউএসডির ক্ষেত্রে হিসাবটা কিন্তু একটু অন্যরকম হলেও হতে পারে, এর ক্ষেত্রে বাই সে যেতেই পারে আজকে, কারণ আজকে একটা ভালো নিউজ আছে, সেই নিউজের আমরা এক্সপেক্ট করছি। জার্মান আইএফও বিজনেস ক্লাইমেট, নানা ধরনের ওয়েবসাইট নানা ধরনের কথা বললেও আপনারা যদি তার আগের ভ্যালুগুলো যদি একটু দেখেন, যেমন ক্রমাগত দেখেন যে সে 108.6, সে 108 এবং 7, বেসিক্যালি সে এর মধ্যেই কিন্তু আসলে অবস্থান করছে বিগত কয়েক মাস ধরে। যেমন মে মাসে 108.6 ছিল, 108.5 এসেছে,
বস্তুত আমরা যেটা দেখেছি যে একই ঘরের নাম্বারে থাকলে আসলে খুব একটা তার আই মিন স্ট্রেংথ বা উইকনেসে, ইউরোর স্ট্রেংথ বা উইকনেসে খুব একটা পরিবর্তন হয় না। যখনই সে তার নাম্বারটা পরিবর্তন করে চলে আসে তখনই কিন্তু একটা ভালো রকম পরিবর্তন হয়। বিশেষ করে ফোরকাস্ট থেকে যখন নাম্বারটা 1 বা 2 এর ডিফারেন্স হয় তখনই কিন্তু আসলে এ ধরনের পরিবর্তন হয়েছে। দেখুন যেমন এখানে 108.3 ছিল ফোরকাস্ট, এসেছে 108.5 হিসাবে, কিন্তু আপনার যেটা দেখা যায় যে প্রিভিয়াস 108.6 এর থেকে কিন্তু অ্যাকচুয়ালটা কম। আমরা জানি যে এই ফোরকাস্টটা কিন্তু দেয় হচ্ছে ব্লুমবার্গ, সো আসলে এটা দেখে কোনো লাভ নাই, আমাকে দেখতে হবে প্রিভিয়াস থেকে এখন অ্যাকচুয়ালটা কি। ফোরকাস্টের আপনার যে ভ্যালুটা থাকে সেটা ব্লুমবার্গ যেহেতু তৈরি করে, আর মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা হলেও সেটা অনুযায়ী রেসপেক্ট করলেও ইন দ্য লং রান কখনোই এটা এভাবে রেসপেক্ট করবে না। মানে অ্যাকচুয়াল ইকোনমি হিসাব করতে হবে প্রিভিয়াস এবং অ্যাকচুয়ালের হিসাব দিয়ে। সো আমি আসি যে আগে ছিল মে মাসে দেখা গেছে 108.8, 108.6, আর অ্যাকচুয়াল এসেছিল 108.5। সো দেখা যায় যে আগের বেলা থেকে 0.1 কম আসলেও বলা যায় যে প্রায় লেভেলেই আছে। এটাকে সাধারণত বলা যায় না যে স্ট্রেংথ আসবে বা উইক আসবে, এভাবে কিছু বলা যায় না। কিন্তু যদি আমরা দেখি যে জুনের 24 তারিখে কী হয়েছিল, প্রিভিয়াস ছিল 108.5, অ্যাকচুয়াল এসেছিল 107.4। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে ফোরকাস্ট থেকেও কম এসেছে, প্রিভিয়াস থেকেও কম এসেছে। সো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ইউরোর উপর একটা ভালো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। এখনকার অবস্থাটা কি হতে পারে বলে আমি মনে করছি, যেমন আপনারা যদি খেয়াল করে দেখুন জার্মান আইএফও বিজনেস ক্লাইমেটে 108.1 হচ্ছে ওদের ফোরকাস্ট, আর প্রিভিয়াস ছিল 108.5। রিসেন্টলি ভক্সওয়াগনে কিছু স্ক্যান্ডাল হয়েছে ফান্ডামেন্টালি যদি আপনি চিন্তা করেন, তো সেই কারণে জার্মান আইএফও বিজনেস ক্লাইমেটে কিছুটা একটা নেগেটিভ প্রভাব পড়তেই পারে। আর জার্মানি নিজেও এখন শরণার্থী নিয়ে যথেষ্ট বলা যেতে পারে সমস্যায় আছে, তাদের দেশে এখন প্রচুর পরিমাণে এমনি আন্দোলনও হচ্ছে। তো তো এই কারণে আমি বলতে পারি যে এটার একটা এফেক্ট বা ইম্প্যাক্ট হয়তো আপনার এই নিউজে পড়লেও পড়তে পারে। সেক্ষেত্রে আমি এই নিউজটা ফোরকাস্ট থেকেও নেগেটিভ এক্সপেক্ট করছি, বা বলা যেতে পারে যে ফোরকাস্ট থেকে পজিটিভ হয়তো আসতে পারে। 108 দশমিক দেখা গেল 1 না এসে 103, 108.3 আসতে পারে, বা 108.2 আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু প্রিভিয়াস ভ্যালু থেকে কম, সেন্টিমেন্টালি হয়তো কিছুটা বাই যেতে পারে, বাট ইন দ্য লং রান সেটাও কিন্তু তার আগের ভ্যালু থেকে যথেষ্ট কম। এই সপ্তাহের আরও কিছু নিউজ আছে, যেমন আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের ট্রেড ব্যালেন্সের নিউজ আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নিউজ বলে আমি মনে করছি। জিডিপির একটা কোয়ার্টারলি জিডিপির হিসাব এখানে নিউজ আছে, এবং সেটা সবই হচ্ছে মঙ্গলবার 27 তারিখে। আরও গুরুত্বপূর্ণ নিউজ আছে মঙ্গলবার 6:30 কোর ডিউরেবল গুড অর্ডার্স, এবং একই সাথে ইউএসডির আরও একটা নিউজ সিবি কনজিউমার কনফিডেন্স। দুটো গুরুত্বপূর্ণ নিউজ একই দিনে রিলিজ হচ্ছে, দুটো আলাদা টাইমে, একটি 6:30, একটা 8টায়। সো মঙ্গলবারে আমার মনে হয় যে এই সকল নিউজের ঝড় চলে যাওয়ার পরে আমার মনে হয় যে ট্রেড করাটা ভালো হবে। দেন অর্ডার সিপিআই নিউজ আছে হচ্ছে আপনার বুধবারে সকাল ভোর 6:30টায়। তো আর বৃহস্পতিবারে বলা যেতে পারে বাংলাদেশ সময় আসলে বুধবার রাতেই, রাত 12টার দিকেই আসলে এফওএমসির স্টেটমেন্ট আছে, এবং ফেডারেল রিজার্ভের ফান্ডের রেট আছে। তো আমি বলবো যে এই উসিলায় কিন্তু আসলে বুধবার দিন মার্কেটে একটা বড় রকমের ইন্টারচেঞ্জ আসতে পারে, বা স্লথ গতিতে চলতে পারে। সো আমি মনে করবো যে ওই দিন আপনারা আর ইন্ট্রাডে অনুযায়ী ট্রেড না দেওয়াটা আমার মনে হচ্ছে বেটার। আর সব থেকে বলতে হবে যে এই নিউজটা চলে যাওয়ার পরে আপনারা দরকার হলে বৃহস্পতিবারে আপনারা এন্ট্রি নেন, কোনো সমস্যা নেই। আর বৃহস্পতিবারেও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেটা হচ্ছে জিডিপি, কোয়ার্টারলি জিডিপি এবং আনএমপ্লয়মেন্ট ক্লেমস। আমরা জানি যে গত সপ্তাহের আনএমপ্লয়মেন্ট ক্লেমসের নিউজে কিন্তু আসলে আগের প্রিভিয়াস ভ্যালু থেকে কম আসা সত্ত্বেও কিন্তু আসলে ইউএসডি অনেক স্ট্রং হয়ে যায়। সেটা অবশ্য অন্য আরেকটি কারেন্সি পেয়ারের কারণে। ফরেক্স মার্কেট এটাই হচ্ছে সবচাইতে বড় অসুবিধা আমি বলে মনে করি, কারণ একটা কারেন্সির রেসপেক্টে আরেকটা কারেন্সির উপর বিরাট রকমের প্রভাব পড়ে যায়, যেটা অবশ্য শেয়ার মার্কেটে হয় না, হলেও খুব কম হয় অবশ্য। আর মাসের একদম শেষের দিকে অক্টোবর 30 তারিখে লাস্ট দিনে, এই দিন আসলে বলতে গেলে মাসের শেষ দিনটা সবসময় হচ্ছে মানে মার্কেট খুবই উল্টাপাল্টা মুভ করে, এবং সবসময় মানে অ্যাকচুয়ালি মার্কেটের ওই সময়ে
যারা বায়ার থাকে তারা প্রফিট টেক আউটও করে, আবার সেলাররাও প্রফিট টেক আউট করতে চায়। সো সব মিলিয়ে দেখা যায় যে একটা ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়। আর শুক্রবার সপ্তাহের শেষ এবং মাসের শেষ যেহেতু একই দিনে, আমি মনে করি এই দিন আপনাদের ট্রেড না করে আরামে জুমার নামাজ পড়ে একটা সুন্দর মতো খানাপিনা করে ঘুম দেওয়াটাই আমার মনে হচ্ছে ভালো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই উইকের কিছুটা নিউজের আউটলুক এবং আমাদের আজকের ইন্টারডে আউটলুক এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবি ফরেক্স ট্রেডিং কর্পের ফেসবুক গ্রুপ এবং পেজে আশা করি আপনারা থাকবেন এবং আমাদের আরও কিছু ভিডিও দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আকিব মতিন বলছি, সময় এখন 11:30। আজকের তারিখ 26 অক্টোবর 2015। সবাইকে ধন্যবাদ।